বিমস্টেকে পরবর্তী 2 বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস স্যারকে। এটা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছি, সেখানে আমি বলেছিলাম একটু স্যাটায়ার করে জ্বলে জ্বলে আগুন জ্বলে, মানে অনেকেই এই ব্যাপারটা নিয়ে না খুব একটা খুশি হননি। তারা সবাই বলতে চাচ্ছেন যে ইউনূস স্যারকে কেন করলো, ইউনূস স্যার তো অনির্বাচিত সরকার, ইউনূস স্যার তো অ্যাকচুয়ালি এইখানে আসতে পারেন না। এটা নিয়ে অনেকেরই জ্বলেছে। এর মধ্যে কিছু কিছু ইউনূস হেটার্স যারা আছেন তারা চুপটি মেরে গেছেন, কিন্তু তার মধ্যেও 2-4 জন আছেন যারা এটা নিয়ে আলোচনা করছেন। আমি আজকে সকালে একটা ভিডিও দেখছিলাম, ভদ্রলোকের নাম মঞ্জুরুল আলম পান্না। আমি জীবনের প্রথমেই দেখেছি এবং ওনার ওই ভিডিওটা দেখার পর ওনাকে একটু অ্যানালাইসিস করেছি। ওনাকে আমি বুঝতে পারলাম যে উনি একটি দলকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেন, মানে আওয়ামী লীগকে উনি খুব সাপোর্ট করেন, এটা উনি করতেই পারেন। তো এই মঞ্জুরুল ইসলাম পান্না বা মঞ্জুরুল আলম পান্না একটি ভিডিও দেখলাম। উনি ওখানে ইনিয়ে বিনিয়ে যেটা বলতে চেয়েছেন সেটা হলো ভারতের সাথে একটি মিটিং করবার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বেশ অনুরোধ করছেন, বেশ অনুনয় বিনয় করছেন। মানে ওনার ভাষ্য অনুযায়ী বোঝা যায় পায়ে ধরা বাকি আছে। এইটা বলার জন্য মানে উনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেগুলো শুভনীয় নয়। আমি পান্না সাহেবকে অনুরোধ করে বলবো, সম্মানী লোকের সম্মান দিতে শিখেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটুকু সম্মান আছে আপনি নিজেও জানেন, আপনি এইভাবে বলতে পারেন না। হ্যাঁ, ভারতের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দুবার চেষ্টা করেছে, এটা উনি বারবারই বলে থাকেন যে আমি কারোর সাথে বৈরী সম্পর্ক রাখতে চাই না। তারপর নরেন্দ্র মোদী তাকে টাইম দেয়নি বা তার সেই মন্ত্রণালয় তাকে টাইম দেয়নি। টাইম না দেওয়ার পিছনে অনেক কারণ আছে, যারা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক কিছুই বলতে হয়। যেমনটি ভারতে বর্তমানে আশ্রিত আছেন আমাদের সেই প্রাক্তন প্রধানমন্ত্রী, এটা একটা বিষয়। তারপর ভারত যখন এসছিল প্রফেসর ইউনূসের ক্ষমতায়, তখন কিছু কথা কিছু মানুষ রটিয়েছিল, এখানে হিন্দু নিধন হচ্ছে, এখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেটা প্রফেসর ইউনূস স্যার জানিয়েছেন। ওনারা সেটাকে কতটুকু গ্রহণ করেছেন সেটা ওনারাই বলতে পারবেন। বিভিন্ন কারণে ওনারা হয়তো বা তাদের প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপার ছিল, দেখা হয়নি, হতে পারেনি। এর মানে এই নয় যে আমাদের একদম তাদের পিছনে হাতে পায়ে ধরে আমরা বলেছি বা আমাদের সরকার বলেছে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভাই প্লিজ একটু টাইম দেন। অ্যাকচুয়ালি এমনটি নয় পাল্লা সাহেব, এই মন্ত্রণালয়ে এমনটি হয় না, সেটা বোধহয় আপনি জানেন। স্বাভাবিকভাবে একটি পত্র লেখা হয় বা একটি মেসেজ দেওয়া হয়, তারা একটা উত্তর দেয়, এমনটি বাংলাদেশ বলেছে। আমরা অস্বীকার করছি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সাথে একটা বৈঠকে বসতে চেয়েছেন, কারণ উনি যখন প্রথম এসেছিলেন তখন উনি অবভিয়াসলি তার প্রতিবেশীর সাথেই প্রথম দেখা করবেন বা কথা বলবেন, পাননি। এর জন্য তো ইউনূস স্যার বসে থাকেননি। পাল্লা সাহেব উনি কিন্তু ভারত যখন সময় দেয়নি তখন উনি চায়না, তখন উনি আমেরিকা সব দাপিয়ে বেরিয়েছেন এবং সবার সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছেন। আপনারা জানেন আমেরিকার সাথেও একটা ভালো সম্পর্ক ইউনূস স্যারের এখন দিন দিন গ্রোথ হচ্ছে। যদি না জেনে থাকেন একটু খবর নিয়ে জেনে নেবেন। আর দ্বিতীয় কথা হলো, ভারত ইউনূস স্যারকে অপমান করেছে বা সময় দেয়নি বা পাত্তা দেয়নি, এই ধরনের কথাগুলো বোধহয় ঠিক নয়। যদি তাই হতো তাহলে স্বাধীনতা দিবসে বা ঈদের সময় ভারত নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের স্যারকে শুভেচ্ছা বার্তা পাঠাতেন না। যদি সম্পর্কটা এত বৈরিতার মধ্যেই থাকতো তাহলে আজকে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের নৈশ বুঝে পাশাপাশি বসতেন না। যে কোনো কারণে উনি বলতে পারতেন আমার সিটটা একটু চেঞ্জ করে দাও। আপনি এইভাবে ভাববেন, এটা আমাদের
পাড়ার প্রতিবেশীর ঝগড়া নয়, এটা আমাদের স্কুল কলেজের বন্ধুদের ঝগড়া নয়, এটা আমাদের মহল্লার ওই যে কোনো জিনিস নিয়ে অভিমান নয়, এটা একটা দেশ এবং দেশের প্রধানদের নিয়ে আলোচনা করা হচ্ছে। সুতরাং আপনারা যখন কথা বলবেন একটু গুছিয়ে সুন্দর করে বলবেন। ইউনূস স্যারকে সম্মান দিতে চান না, দিয়েন না, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি একজনকে অসম্মান করে কথা বলতে পারেন না, আপনি অন্তরে রেখে দিন। আপনি যেভাবে বলেন যে বিমস্টেক নিয়ে যখন কথা উঠেছে এটা একটা সাধারণ প্রক্রিয়া। উনি একটা থাম্বনেল করেছেন, থাম্বনেলটা হলো বৈঠক নিয়ে লঙ্কা কাণ্ড। কি বললেন মোদি? লঙ্কা কাণ্ড হয়ে গেছে। এনিওয়ে, এবার শুনুন উনি কি বলেন। বিষয় হচ্ছে যে বিমস্টেকের সভাপতি যে বাংলাদেশ হচ্ছে, এটিও সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, একটা সূক্ষ্ম প্রচারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ অনার্ড হয়েছেন যে পরবর্তী 2 বছরের জন্য 2025 থেকে 2026 থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ সভাপতি দায়িত্ব পালন করতে যাচ্ছে। এটা কান্ট্রি ওয়াইজ হয়, এটা ব্যক্তিগত জায়গা থেকে নয়। সার্ককে যেমন এক এক বছর এক এক রাষ্ট্র তারা সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, ঠিক বিমস্টেকেও তাই। যে 7টি দেশ রয়েছে বিমস্টেকের সদস্য বঙ্গোপসাগর কেন্দ্রিক, সেই জায়গা থেকে এক এক রাষ্ট্র এক এক বছর সভাপতি নির্বাচিত হন। আচ্ছা, ভালো কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে মঞ্জুরুল আলম পালনার সাহেব, আপনার কথা অনুযায়ী এই ভিডিওটাতে আপনি প্রথমে বারবার বলে গেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অনির্বাচিত সরকার, ওনাকে কেউ মনোনয়ন করেনি, উনি কোনো নির্বাচন করে আসেননি, এর জন্য মোদি সাহেব তার সাথে দেখা করতে চান না। আমি একটু আগে বলেছি মোদি সাহেব তার সাথে দেখা করতে চান না, কি কারণে, আবার ভিডিওটা একটু দেখে নেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন এই প্রপোজালটা আসলো যে এইবার টার্মে বাংলাদেশ আসছে, বাংলাদেশের যে প্রধান উনি হবেন বিমস্টেকের পরবর্তী 2 বছরের জন্য চেয়ারম্যান। এখন যদি ওখানে মোদি সাহেব প্রশ্নটি তুলতো বা অন্য কোনো দেশ প্রশ্নটি তুলতো যে না, ওনাকে তো 2 বছরের জন্য দেয়া যাবে না, কারণ উনি তো নির্বাচিত কোনো সরকার নন, উনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসাবে এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, উনি হয়তো 6 মাস পর চলে যাবেন, তখন কি হবে? হ্যাঁ, আপনি বলতেই পারেন তখন নিয়ম অনুযায়ী পরে যে সরকার আসবে, ইউনূস স্যার চলে যাবার পর উনি ক্ষমতা বলে ওখানে গিয়ে বসবেন। তাহলে এখানে কেন ভারত বা অন্য কেউ বললো না যে না, এমন কাউকে আমাদের দেবার দরকার নেই, নিয়ম আছে বাংলাদেশ পাবে এবার, কিন্তু আমরা এটাকে সুইচ করি। মনে করেন বাংলাদেশের পরে পাবার কথা ছিল নেপালের, একটা কথার কথা ধরলাম, তাহলে আমরা এখন নেপালকে দেই। তা নেপাল আপাতত সামনের 2 বছর করুক, তারপর যখন এই নেপালের টার্ম শেষ হয়ে যাবে তখন বাংলাদেশে একজন স্ট্যাবলিশড গভর্নমেন্ট আসবে, মানে গণতান্ত্রিক সরকার আসবে, তখন বাংলাদেশকে আমরা চেয়ারম্যান বানাবো। আপাতত ওনাকে চেয়ারম্যান বানাবার প্রয়োজন নেই, কারণ উনি একজন কন্ট্রোভার্সিয়াল মানুষ এবং উনি তো নির্বাচিত নন, উনি তো নির্বাচনের মাধ্যমে আসেননি, উনি অগণতান্ত্রিক সরকার, ওনাকে আমরা এবার ড্রপ করে দেই। পারত না যে তা না, কারণ এই যে 7টি দেশ তারা বসেই তো আলোচনা করে। ওখানে যদি তারা যে আলোচনা করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান বানানো হবে, এটা কিন্তু ইউনূস স্যার যাবার আগেই হয়ে গেছে ডিসিশন, তাকে জানানো হয়েছে। ডিসিশন নেবার বেলায় 7 জন টেবিলে বসে নেয়নি। হ্যাঁ, যদি এমনটি হতো যে তারা মুখোমুখি বসে আলোচনা করছে, তখন আমরা হয়তো বলতে পারি না ভাই, এটা তো চক্ষু লজ্জার জন্য কেউ কারো বিরুদ্ধে বলে না। ব্যাপারটা কিন্তু তেমন ছিল না পাল্লা সাহেব। ওনারা ভেতরে ওনাদের যে অফিসিয়াল সেক্রেটারি আছে তারা ডিসিশন নিয়ে যখন বাকি 6টা রাষ্ট্রকে মেসেজ দিয়েছে নিয়ম অনুযায়ী এবার বাংলাদেশ হবে, ওনারা নিশ্চয়ই জানতে চেয়েছে আপনারা কি কোনো আপত্তিজনক কথা বলবেন কিনা, যেহেতু সেখানে ইলেকটেড গভর্নমেন্ট নয়। কেউ কিন্তু বলেনি না 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 ওনাকে দেওয়া যাবে না, উনি তো ইলেকটেড না, কেউ বলেনি। বাকি 6 জন মানে ইউনূস স্যার বাদে বাকি যে 6 জন আছে ওনারা রাজি হয়েছেন এবং ওনারা রাজি হয়ে নিজেদেরকে ধন্য করেছেন। আমি এটা কালকেও বলেছি, বিমস্টেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চেয়ারম্যান বানিয়েছে
বিমস্টেকের অনেক স্বার্থ উদ্ধার হবে। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কথা বলেন, ওনার যে জ্ঞান আছে, ওনার যে প্রজ্ঞা আছে, সেটা আমার মনে হয় অন্যান্য কোনো প্রেসিডেন্টের বা সরকার প্রধানের এই মুহূর্তে নেই। হ্যাঁ, নরেন্দ্র মোদী অনেক বিজ্ঞ একজন রাজনীতিবিদ, কিন্তু সারা বিশ্বে প্রফেসর ইউনূসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। সুতরাং এইভাবে বলবেন না এটা একটা প্রচলিত নিয়ম, এর জন্য দিয়ে দিয়েছে। যদি তাকে কেউ পছন্দই না করতো, যদি এই দেশগুলো যে বাকি 6টা দেশ আছে তাদের কেউ যদি একজন আপত্তি করতো, তাহলে কিন্তু ইউনূস স্যারকে বানানো হতো না। এবং এখানে আপত্তি করার মতো দেশ, আপনার কথা অনুযায়ী, আপনার এই কন্টেন্ট দেখার পর যেটা বুঝেছি, আপনার কথা অনুযায়ী একমাত্র ভারত ছাড়া বাকি কারোর সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, ভারতের সাথেও সম্পর্ক খারাপ নয়। আপনি যেভাবেই বলেন না কেন, আজকেও আনন্দবাজারে উঠেছে যে ওনাদের দেখা করার সম্ভাবনা রয়েছে, সেটা ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই বলছে, আমরা কিন্তু বলছি না। সুতরাং এমন করে বলবেন না যে আমরা মানে একদম বেহায়ার মতো বারবার বলছি দেখা হবার জন্য পাগল হয়ে গেছি, কেন ভারতের কাছে এত ছোট হচ্ছি। ব্যাপারটা কিন্তু তেমনটি নয়। আর পাল্লা সাহেব, আপনি একজন সাংবাদিক ছিলেন, আপনি অনেক পড়াশোনা জানেন, আমার মনে হয় কথাবার্তাও সুন্দর বলেন, আপনার অনেক ফ্যান ফলোয়ারও আছে। একটা কথা মনে রাখবেন, একজনকে সম্মান দিয়ে যদি কথা না বলেন, তাহলে আপনার এই সমস্ত ফ্যান ফলোয়ারদের কাছে আপনিও অসম্মানিত হবেন। এবং মিথ্যে সংবাদ প্রচার খেয়াল রাখেন। আপনার যেমন ইউটার্ন নিতে হবে দেশের জন্য, নিতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পার্সোনালিটির জন্য, নিতে হবে সত্যের জন্য। কারণ উনি কোনোদিন আমাদের দেশকে কোনো কিছু খারাপ করবার জন্য এই জায়গায় বসেনি। আর এই দেশটা যেন আবারও সেই বিগত 54 বছরের ইতিহাস যেভাবে চলেছে, যেভাবে খুন, লুটতরাজ, ডাকাতি, ব্যাংক ডাকাতি, গরিবদের গরিব করে বড়লোকদের বড়লোক করা, সেই সিস্টেমটাকে উনি ভাঙতে এসছে। ওনার হাত শক্ত করুন। হ্যাঁ, উনি যদি কোনো অন্যায় কিছু করে বলুন, কিন্তু অকারণে কোনো বদনাম করবেন না। পারলে ওনার পাশে এসে দাঁড়ান, না পারলে চুপ থাকেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।